হ্যালো গাইজ, আশারানি কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আমি আর আমার মা গিয়েছিলাম বরযাত্রী, আমাদের ঘর থেকে প্রায় 2-3 ঘন্টা দূরে। দাদা আমাদের পাড়ারই ছিল, আর দাদাদের সাথে আমাদের খুব ভালো রিলেশন। তো আমরা যাচ্ছিলাম বরযাত্রী, মন খুবই খুশি। তো এমন বিয়ে আমি আগে কখনো দেখিনি, খুবই গ্র্যান্ড বিয়ে ছিল। তো ছেলের বাড়ি থেকে প্রায় 100টা সুইফট ডিজায়ার টাইপ 4 হুইলার বুকিং করা হয়েছিল, যাতে 2000 মতন মানুষ যেতে পারে। আর যাদের যাদের নিজের গাড়ি ছিল তারা সবাই নিজের গাড়িতে গিয়েছে, বাস টাস ভাড়া করে নি, সব ছোটো গাড়ি 4 হুইলার নিয়েছে। আমরা পৌঁছে গেলাম, তারপর আমাদেরকে দিল মিষ্টি ঠান্ডা, যে ফুটেজ আমি নিতে পারিনি। তারপর দেখুন ছেলেকে কীভাবে নিতে এসছে। ব্লু কালারের যে ঘাগরা পরেছে সেটা আমার দাদার শালি, কি ডান্স নাই করলো সে। তারপর আমি চললাম, আর আমরা বরযাত্রীরা চললাম বিয়ের আসরের উদ্দেশ্যে। ড্রোন দিয়ে পুরো ভিডিওটা করেছিল। তারপর দেখুন কি নাচ, কে বরযাত্রী কে কন্যাযাত্রী কিচ্ছু বোঝা যাচ্ছিল না, সবাই ডান্স করেছি, সবাই খুব সুন্দর মজা করেছি। তো দাদাকে নিয়ে যাওয়ার জন্য মশাল জ্বালিয়ে অনেক মেয়েরা ওদের হায়ার করেছিল ডান্সারদের। তো ওরা ডান্স করতে করতে দাদাকে নিয়ে গেল, মশাল জ্বালিয়ে নিল। তারপর দাদাকে কিছু আরও মেয়ে ফুল ছিটিয়ে দিল, আর মেয়েগুলো ছিল দেখতে খুবই দারুণ, খুবই সুন্দর ছিল। একটা মেয়েও ফেলনা নয়, সব সুন্দর। আর সে ছিল কি ভারী সুন্দর লাগছিল দেখতে। তারপর ওরা ডান্স করলো, ডান্স করার পর আমরা গেলাম আসরের দিকে। ডান্স করে নিয়ে দাদাকে মশাল জ্বালিয়ে দাদাকে মধ্যে রেখে ফুল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে গেল। আর দাদার বন্ধুরা দেখুন সামনেই ছিল সবাই। তো আমরা গেলাম সবাই একসাথে বরযাত্রীরা। তারপর গিয়ে প্যান্ডেলটা দেখলাম, বাইরের দৃশ্যই এত সুন্দর সাজিয়েছিল, তো ভিতর কত সুন্দর সাজাতে পারে, সত্যি খুব সুন্দর সাজিয়েছিল। আর তারপর দেখুন এই তো শালি ডান্স করছে আর ডিমান্ড করেছে 1 লাখ টাকা। তো দাদা বলল যে 1 লাখ টাকা কীভাবে দেবো। তারপর ছেলে বাড়ি এই দর কষাকষি চললো, তারপর দিল 50,000 টাকা। দেওয়ার পর আমরা ভিতরে ঢুকলাম। আমাদেরকে বরযাত্রীদের খুব সুন্দর অতিথি আপ্যায়ন করেছিল, ফুলাম গামছা দিয়েছিল সবাইকে, আর গিফটে অ্যাজ এ গিফট সবাইকে দিয়েছিল চান্দির কয়েন কল্যাণ জুয়েলার থেকে। তো দেখুন কি সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আর এদিকে লাগিয়েছিল প্রজেক্টর, বরযাত্রী কন্যাযাত্রী সবাইদেরকে সবাই দেখতে পাচ্ছি। এই আমার মা আর আমরা সবাই বসলাম, বসে দেখুন ভিউটা এত সুন্দর ছিল। তা এখন আমাদের বরকে দেখাবো। এই ছিল আমাদের দাদা বর, দাদাও দেখতে সুন্দর আর বৌদিও দেখতে খুবই সুন্দর ছিল, বৌদিকে পরে দেখাচ্ছি। তো ভিউটা দেখুন, ঝুমুরগুলো লাগিয়েছে এত সুন্দর ছিল। তো ওদের বাড়ি এটা, এখানে হলদি রসম হয়েছিল সেদিন। তো কথা বলতে বলতে তারপর আমরা গেলাম খাওয়ার দিকে, স্টার্টারের দিকে। তো ইনক্লুডিং স্টার্টার সেদিন বিয়েবাড়িতে ছিল 70 আইটেমস খাওয়ার। তো স্টার্টারে ছিল ফুচকা, পনির চিল্লা, মোমো, ফ্রুট স্যালাড, চিলি বেবিকর্ন, চিলি হানি পটেটো, তারপর পনির পকোড়া, চিকেন টিক্কা, ঘুগনি, চাট, মানে কিচ্ছু বাদ দেয়নি, দহি বড়া সব ছিল। তারপর আমি ভেজ খেয়েছি, তো সেখানে স্যালাড ছিল, 3 রকমের মশলা চাটনি ছিল, দহি বড়া ছিল, কাজু কাতলি ছিল, জিলাপি ছিল, রাবড়ি ছিল, রুমাল রুটি ছিল, পরোটা ছিল, পুরি ছিল। তো বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, আর খেতে খুব দারুণ ছিল। আমি নিয়েছিলাম পুরি, সাথে কাশ্মীরি আলুর দম, আর পনির পাসিন্দা ছিল, দই পনির ছিল, আমি ওসব নিইনি। আর এই পনির মালাই কোফতা। তারপর আমি যেহেতু খাইনি, তথাপি আমি গিয়েছিলাম আমিষের দিকে। সেখানে ছিল বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত, তারপর বেগুনি,
এটা ছিল চিকেন ভুনা, চিকেন, ডিমের তরকারি, ফিশ, আর তারপর ছিল ইলিশ ভাপা, মাটন, আর লাস্টে আমরা খেলাম আইসক্রিম, পান। তারপর দেখুন প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। বিয়েবাড়িতে এখন সব প্রায় চলে গেছে, আমরা শুধু বরযাত্রীরা ছিলাম। তারপর বিয়ে অলমোস্ট ডান। আরও যে কত কিছু খাবার ছিল সেগুলো তো আমি বলতেও ভুলে গেছি, খেতেও ভুলে গেছি। তো এই আমাদের বৌদিকে খুব ভালো লাগছিল। তারপর আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে দেখি বৃষ্টি। তো আমরা চটপট করে গাড়িতে উঠে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। বাই বাই।